গাইজ, আজকের জালমুড়িটা হবে পুরোই অন্যরকম, কারণ আমরা নিজের হাতে আজকে জালমুড়ি বানাবো। সেই জালমুড়ি বানানোর জন্য আমরা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জিনিস নিয়ে এসেছি। সেই জিনিসগুলো দিয়ে আমরা জালমুড়ি বানাবো। আর ভাবলাম আপনাদেরকে তো না দেখালেই নেই। এটা হলো কিরণমালা রাঁধুনির কাছ থেকে দাঁড় করে নিয়ে আসা একটি পেঁয়াজ এবং একটি কাঁচামরিচ। তারপর মঙ্গল গ্রহ থেকে চুরি করে আনা একটি বোম এবং একটি শসা। এগুলো আবার আফ্রিকার জঙ্গল থেকে চুরি করে নিয়ে আসা কিছু লতা পাতা। এদিকে আমার এলিয়েন ভাই বসে বসে এগুলো কাটতেছেন। মোটামুটি এগুলো কাটা শেষ। এবার আমরা যাব ফাইনালি জালমুড়িটা বানাতে, যে জালমুড়ি খেয়ে সবাই মারা যাবে। আর সইতে পারছি না, তাই নিজেও গিয়ে লেগে গেলাম। কখন শেষ হবে, কখন খাবো এবং কখন উপরে চলে যাব। জানি না আপনারা আগে কখনো এরকম কোনো জালমুড়ি খেয়েছেন কিনা, ইট পাথরের জালমুড়ি। যদি খেতে চান তাহলে অবশ্যই আমাদের এখানে চলে আসবেন। যদি এটাকে আপনি না মারা যান, গ্যারেন্টি দিলাম আপনাকে বাড়িতে গিয়ে মেরে আসবো। এতটুকু বিশ্বাস তো আমার উপরে রাখতেই পারেন। দিয়ে দিলাম অভিশপ্ত মুড়ি এবং হলুদ কালার বিষ। রানী এলিজাবেথ মারা যাওয়ার সময় এই বিশেষ মশলাটা আমার কাছে দিয়ে গিয়েছিল, যেন আমিও খেয়ে শান্তি মতো মরতে পারি। মোটামুটি বিষাক্ত করে নিলাম। এবার এটাকে একটি আইফোন কোম্পানির বস্তার ভিতর ঢুকিয়ে খুব ভালোভাবে দুলাই দিয়ে নিব, যেন এটা আর না বাঁচতে পারে। আমি আমার আগে এটাকে মারবো। আফ্রিকার জঙ্গল থেকে আনা লতা পাতা এবং মঙ্গল গ্রহ থেকে আনা বোম দিয়ে তৈরি করলাম সালাদ, যেটা খেলে খুব তাড়াতাড়ি মারা যাবে। এবার দেবো দুবাই থেকে নিয়ে আসা সেই সান্ডার তেল। এই সান্ডাকে বহুত কষ্ট করে ধরেছিলাম এবং তার থেকে তেল রেখেছি। সেই সান্ডার তেল দিয়ে এবার আমরা আমাদের জালমুড়িকে আরও সুস্বাদু করে তুলবো, যেন অতি তাড়াতাড়ি মারা যায় খাওয়া যাওয়ার পর। আবারও ঢুকিয়ে নিলাম সেই আইফোন কোম্পানির বস্তাতে। এই বস্তাতে আগের বার দুলেই আমার মন ভরে নাই, তাই আমি আবার দুলাবো, যেন এটা আমার আগে খুব তাড়াতাড়ি মারা যায়। দাঁড়ান, এবার নিজে একটু ডায়লগ দিয়ে নেই। পলিথিন এর লাগে কেউ কিছু মাইন্ড করবো না, কারণ আমরা বেশ মানুষ, আমাদের কাছে পলিথিন ছাড়া অন্য কিছু নাই। ডায়লগের গোষ্ঠী মারি মরার জন্য জানটা চটফুট করতেছি, তাই আর ডায়লগ দিলাম না। যারা যারা খুব তাড়াতাড়ি মরতে চান তারাও এবার ঝালমুড়ি বানিয়ে খাবেন। যদি না মরেন আমাকে একটা ইনবক্স করবেন, আমি আপনাকে বাসায় গিয়ে মেরে আসবো। 100% গ্যারেন্টি। যদি বিশ্বাস না হয় আপনি লিখে রাখেন। লিখে কোনো লাভ নেই, ভিডিও সেভ করে রাখেন। আর কোনো কথা নেই, বিসমিল্লাহ বলে এবার মুখে দেবো এবং উপরে চলে যাব। কিছুই বুঝলাম না আমার সাথে এটা কি হচ্ছে। আমি বানাইলাম এটা খেয়ে মারা যাবার জন্য, কিন্তু এটা তো টেস্ট আর বেড়ে গেল। আমার সাথে কোনো ষড়যন্ত্র করা হচ্ছে, না হলে বিষাক্ত জিনিস কীভাবে এত সুস্বাদু হয়। তারপর সাথে নিলাম 2 এলিয়েনকে। তাদের মনে অনেক কষ্ট, তারাও নাকি খেয়ে মরবে। তাহলে বললাম চলে আমার সাথে, তোরাও খা তোরাও মর। কিন্তু এটা কি হলো আমি কিছু বুঝতে পারতেছি না। আমার হাতের জালমুড়ি খেয়ে তারা বলতেছে তাদের নাকি মরার উদ্দেশ্য একদমই ক্যান্সেল করে দিয়েছে। এখন আমিও ভাবলাম যেহেতু জালমুড়ি ভালো হয়েছে তাহলে আগে খেয়ে নেই, কীভাবে মরা যায় সেই চিন্তা আবার পরে করবো। আচ্ছা, এই যে দেখুন, বানিয়েছিলাম বিষাক্ত জালমুড়ি, কিন্তু হয়ে গেল রূপবতী জালমুড়ি। এটা কিভাবে সম্ভব? কিছু বুঝে ওঠার আগেই এই এলিয়েন ভাইটি কেন এই জালমুড়ির উপরে এত বড় একটি হামলা দিল? এই জাতির কাছে আমার একটি প্রশ্ন রয়ে গেল। আপনারা অবশ্যই আমাকে জানাবেন কেন এই এলিয়েন ভাইটি এই কাজটি করতে গেল। প্রথমে তো ভেবেছিলাম এই এলিয়েন ভাইটি মজা করছে, তারপরে দেখলাম আমার জালমুড়ি নিয়ে এসে পুরাই উদাও, একদম মঙ্গল গ্রহতে। তারপর আমিও আমার জেট নিয়ে সেই এলিয়েনের পিছু করলাম। একদম ছাদের দেশে গিয়ে আমি আমার জালমুড়ি আবার ফেরত নিয়ে চলে আসলাম। তারপর বলি আপনার কথা, এরকম মজার মজার ভিডিও এবং বিষাক্ত কোনো জিনিস পেতে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।